নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের বানাবো চিংড়ি মাছের তেল ঝাল। সেটা কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই মাছটা রান্না করব এমনভাবে, তো এইভাবে যদি রান্না করা যায় তাহলে মাংস খাওয়ার কথা একদম ভুলে যাবে। আমি সেটা কিভাবে রান্না করব সেটাই তোমাদের দেখাবো। তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি আর এই যে পুচুসোনা দেখুন, এই যে দুষ্টুমি করছে, একে নিয়ে একটু ঘুরবো, তারপরে গিয়ে রেসিপিটা শুরু করব। আর এই যে দেখুন পুচুসোনা ভীষণ দুষ্টু, এই যে দেখুন দুষ্টুমি করছে। আজকে দেখুন, এই যে দেখুন বড় বড় চিংড়ি নিয়েছি, আর চিংড়িরগুলো খোলা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন তেল ঝাল বানানোর জন্য খোলাকে ছাড়িয়ে নিয়েছি। আর এই যে দেখুন কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে আর পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এইভাবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আরও আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আদা কুচি আর রসুন কুচি আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আরেক দিকে দেখুন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর আরেক দিকে আমি রান্নাটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন একটু গরম মশলার গুঁড়ো। সবগুলো একসঙ্গে একটু আমি মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন দিয়ে ভালো করে একটু হালকা আঁচে এটাকে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন কষানো আমার হয়ে গেছে। এবার অল্প কিছুটা আমি জল দিয়ে দেব। এই যে দেখুন অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে একটু সময় কষিয়ে নেব। এই যে দেখুন একটু সময় কষিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণটা দিয়ে আবারও আমি একটু সময়, এই যে দেখুন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে যে চিংড়ি মাছটা নিয়েছি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর লবণ আমি ব্যবহার করব না, এখানে আমি যা দেওয়ার তা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ঢাকনা চাপিয়ে চাপিয়ে এটাকে 8-10 মিনিট এই যে দেখুন রান্না করে নিয়েছি। আর আরও আমি কিছুটা সরষের তেল এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি 2-1 মিনিট হালকা আঁচে এটাকে ঢাকনা চাপিয়ে চাপিয়ে এটা রান্না করে নেব। এই যে দেখুন আমি আরও 1-2 মিনিট ঢাকনা চাপিয়ে চাপিয়ে রান্না করে নিয়েছি। এবার এটাকে নামানোর আগে এই যে দেখুন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে আমি নামিয়ে নেব। এটাকে কিন্তু হালকা আঁচে রান্না করে নিতে হবে। এই যে দেখুন আর তো আমি জল ব্যবহার করিনি, সেই যে প্রথমে একটু জল দিয়েছিলাম সেই জলে আমি দিয়ে রান্নাটা করে নিয়েছি। এই যে দেখুন তারপরে আমি নামিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো অন্তত বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন।